This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পেয়ারাবাগান রোডে নতুন নিকাশি প্রকল্পের কাজ ঘিরে উঠল প্রশ্ন। মাত্র 12 থেকে 15 দিন আগে বসানো নতুন স্ল্যাবে পার্শ্ববর্তীতে ইতিমধ্যে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনাস্থল 15-16 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল, আর সেখান থেকে খুব কাছেই রয়েছে চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগের বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত ওই এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য রাস্তা খুঁড়ে কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা সেই কাজের পর সম্প্রতি নতুন স্ল্যাব বসানো হয়, কিন্তু স্ল্যাব বসানোর কিছু দিনের মধ্যে তার পার্শ্ববর্তী অংশে ফাটল দেখা যায়। বিষয়টি নজরে আসতেই উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনার অভাব এবং নিম্নমানের কাজের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, পেয়ারাবাগান রোড অত্যন্ত ব্যস্ততম হওয়ায় প্রতিদিন ভারী যানবাহনের চাপ পড়ে, ফলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই প্রসঙ্গে চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ বলেন, আমি বিষয়টি দেখেছি, কিছুটা পরিকল্পনাহীন ভাবেই কাজটি হচ্ছিল। আমি তৎক্ষণাৎ এলাকার কাউন্সিলরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করি এবং নতুনভাবে পরিকল্পনা করে কাজ শুরু করার নির্দেশ দিই। অন্যদিকে বিষয়টি নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ তিনি জানান, আজ কাজ কখনো সম্পূর্ণ শেষ হয়নি। তার বক্তব্য, ঠিকাদার যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করছে। আমরাও জানি এটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা, পরিকল্পনা মেনেই কাজ চলছে। দুদিন আগেও জলের পাইপলাইন থেকে জল লিক করার সমস্যা ছিল, সেটিও ইতিমধ্যে মেরামত করা হয়েছে। যেখানে ফাটল দেখা গেছে সেটি আপাতত অস্থায়ীভাবে করা হয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হলে মানুষের স্বার্থে স্থায়ী এবং সুরক্ষিতভাবেই তা তৈরি করা হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই কাজটা যেভাবে করেছে এইভাবে এই রাস্তায় এই কাজ চলে না বিনা প্ল্যানিংয়ে। মানে যে ধরনের খাঁচা করেছে, প্লেন খাঁচা করে ঢালাই করেছে, আবার একটা খাঁচা করে ঢালাই করেছে। আমরা বারণ করেছিলাম, যেখান থেকে অনেক ভারী যানবাহন চলে আপনারা এইভাবে কাজটা করেন না, ঠিক আছে? এটাকে খাঁচা টাইপের করতে হয়, যেটাতে গাড়ি গেলে স্প্রিংয়ের মতো কাজ করে। আমরা বারণ করেছিলাম, ওরা সেই সময় আর শোনেনি। হ্যাঁ, আর সরু রড দিয়েছে, ঠিক আছে, যেখানে 16 রড দেওয়ার কথা 16-20 সেই রডও দেয়নি। আমরা এটা বিধায়ক জানে, বিধায়ককে জানিয়েছিল, বিধায়ক এসে দেখেছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কোনো প্ল্যানিং এর অভাব ছিল? হ্যাঁ, অভাব ছিল তো। ওরা কোনো রকম ভাবে গেঁথে দিয়ে চলে গেছে। দেখুন না, ভেঙে গেছে পুরো, এখনই ভেঙে গেছে, এরপর আরো যখন গাড়ি চলবে আরো ভেঙে যাবে। স্থানীয় বিধায়ককে জানিয়েছে? হ্যাঁ, স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে, উনি দেখেছে। কাউন্সিলরকেও বলা হয়েছে যেটাকে আবার ঠিক করে মেরামত করে যাতে ভালোভাবে করা যায়। ওনাদের প্ল্যানিং এর অভাব ছিল, সেটা বলা হয়েছে, ওরা বুঝতে পেরেছে। কাউন্সিলর এসেছিল, বিধায়ককে জানানো হয়েছে। ওরা ওই পাশে যেটা করছে সেটা ভালোভাবে করা হচ্ছে। এই পাশেরটাও কথা হয়েছে, কালভারটা আবার ভেঙে দিয়ে নতুন করে করা হচ্ছে। কতদিন আগে পাতা হয়েছিল স্ল্যাবটি? লাভ পাতা হয়েছিল এই তো 10-12 দিনও হয়নি, 10-15 দিন হবে। 15 দিনের মধ্যেই ফাটল? না, ভেঙে গেছে, কারণ পাইপটা বসে গেছে, ওরকম না, ওই পাইপটা ফেটে গেছে। যেহেতু মাটির আছে আর ভারী গাড়ি চলে, এই স্ল্যাব এই রড দিয়ে ঢালাই করলে হবে না। এটা ভালো করে প্ল্যানিং ইঞ্জিনিয়ারও এসেছিল, পরে ডাকা হয়েছিল। অনেকগুলো প্রবলেম আছে এখানে, ড্রেনের তলা দিয়ে পাইপ গেছে, ওয়াটার লাইন গেছে, সেই সবগুলো দেখে ভালোভাবেই করা হবে। এখন আমাদের কাউন্সিলর তিনি আশ্বাস দিয়েছে, আর বিধায়ককে জানিয়ে বিধায়কও বলে দিয়েছে ভালো করেই হবে। এখন এইখান থেকে অনেক ভারী মালপত্র যায় রেলওয়েতে, অনেক ভারী ভারী মালপত্র যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমিও প্রথম স্ল্যাবটা যখন ঢালে, সেটা ভোটের আগে আগে ছিল, তো তখন মানে যেটা ওই ক্রস ড্রেনটার মূলত জলটা এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য, কিন্তু ওটা এতটাই নিচু ছিল, নিচুভাবে করা হয়েছিল যে ওটা মানে তার প্রভিশনটাই ছিল কিছুদিনের মধ্যে আবার ওটা জাম্প হয়ে যাবে, আটকে যাবে। তো আমার পাড়ার ছেলেরা সবাই সেটা নিয়ে বিরোধিতা করে। পরের যে পার্টটা এখন হচ্ছে
সেটাকে যাতে ঠিকভাবে করা হয় তার দাঁড়িয়ে থেকে আমার ছেলেরা করাচ্ছে। এবং প্রথমে যে স্ল্যাবটি ঢালা হয়েছিল ওটা ঠিকমতো রড বাইন্ডিং করা হয়নি, একদম মানে ভুলভাল পদ্ধতিতে ওই জাস্ট ম্যাট টাইপের রড বাইন্ডিং করে ওটা করা হয়েছে, যেটা ফাটল দেখা গেছে। এবং আগামী দিন মানে যে এই রাস্তা পুরোপুরি চালু হলে আমাদের ধারণা ওটা মোটামুটি 2-4 মাসের মধ্যে ভেঙে পড়বে। তাই আমরা কথা বলেছি কন্ট্রাক্টরের সাথে এবং লোকাল কাউন্সিলরের সাথে, তিনিও মত দিয়েছেন এই পাশটা হয়ে গেলে ওটাকে আবার ভেঙে একদম ঠিকঠাকভাবে করা হবে যাতে ওটা দীর্ঘস্থায়ী হয়। আর রসি যেটা বলেছে কথাটা ঠিকই বলেছে, কিন্তু ওটা কোনো স্ল্যাবে ফাটল নয়। আমাদের স্ল্যাব যেরকম রোডে করার দরকার আমাদের ইঞ্জিনিয়াররা ঠিক তাই করেছে। স্ল্যাব অটুট আছে। স্ল্যাবের পাশে যে হালতটা করা হয়েছে সেটা হচ্ছে টেম্পোরারি করা হয়েছে। তার পাশে পাইপ লিকেজ হয়েছিল, যেটা গত পরশু অব্দি পাইপ লিক সার রয়েছে, এটাও এলাকাবাসী জানে। এবার সেই টেম্পোরারি যে হালতটা করা হয়েছে তাইতে একটু ক্র্যাক হয়েছে, কারণ এখনো ফাইনাল কাজ হয়নি। যেটা ক্র্যাক হয়েছে সেটা টেম্পোরারি, এটা তারা জানে না, তাদের দোষ নেই। সাধারণ মানুষ চোখে যেটা দেখেছে সেটাই বলেছে। নাহলে আমাদের যে স্ল্যাব বাইন্ডিং হয়েছে 12 রড দিয়ে ওপর নিচ বাড়াই করে ডবল জালি দিয়ে স্ল্যাব করা হয়েছে। এই স্ল্যাব 10 ইঞ্চি স্ল্যাব ঢালাই করা হয়েছে। এই স্ল্যাব বহু ওজন নেওয়ার ক্ষমতা রাখে। যেটা ক্র্যাকটা বলেছে সেটা ঠিক, কিন্তু সেটা টেম্পোরারি যেটাকে হালট করে রাখা হয়েছে সেইটাতে। ফাইনাল কাজ হলেই তারা দেখতে পাবে, তারা ভালোভাবে ওটা ব্যবহার করতে পারবে।